বাড়িতে ছোট বাচ্চা থাকলে আর সে যে অসুস্থ হলে কী পরিমাণে খারাপ লাগে, আর সব থেকে বেশি কষ্ট হয়তো মায়েদেরই হয়। মানে কি বলবো, এতটা পরিমাণে খারাপ লাগছে, এতটা খারাপ হয়তো আগে আমার কখনোই লাগেনি। মিমির এখান থেকে প্রায় 20-22 দিন আগে একবার জ্বর হয়েছিল, ডক্টরবাবুকে দেখিয়েছি। ডক্টরবাবু ওষুধ দেওয়ার পর মিমি পুরোপুরি সুস্থ হয়ে যায়, কিন্তু আবার মিমির জ্বর এসেছে। কিন্তু কেন বুঝতে পারছি না। পাশে অনুষ্ঠান হয়েছে, আমরা জাস্ট 5 মিনিটের জন্য দুবার করে গিয়েছিলাম। মানে একদমই যায়নি বললেই চলে। তবে সেই জন্য হলো কি কী জন্য হলো আমি বুঝতে পারছি না, কিন্তু মিমির শরীরটা সত্যি ভীষণই খারাপ লাগছে। আর আমার যে কেন এত নার্ভাস লাগে আমি জানি না। তো কী করবো বলো, তোমাদের সাথে সেই কথাটাই শেয়ার করছিলাম ফোনের মাধ্যমে। একটু আমি ভিডিও টিডিও কিছুই দিচ্ছি না, কারণ আমার একদমই কিছু ভালো লাগছিল না বলে। শরীরটা দেখো কত পরিমাণে মানে খারাপ, যে আমি কিন্তু ওর জন্য খাবার প্রতিনিয়ত বানাচ্ছি নতুন নতুনভাবে, কিন্তু ও কোনো খাবারই খাচ্ছে না। আগে একটু মানে খেতে চাইতো না ঠিকই, তবু অল্প কিছু খেত, আর এখন এই 3 দিন ধরেও কিছুই খায় না। তো ওর বাবা বারবারই ডাক্তারবাড়ি যাওয়ার কথা বলছিল। আমি বলছিলাম দেখো সব রকম ওষুধ আছে, আমরা একটু 3টে দিন দেখি। তো 3টে দিন দেখার পরেও যেন কমছে না, মিমি প্রচুর অসুস্থ হয়ে গেছে। তাই বাধ্য হয়ে দেখো আজকে ডাক্তারবাবু নিয়ে বেরিয়েছে। আর তুমি ওর চোখের মুখের ভাব দেখলে তোমরা বুঝতেই পারবে ও কিন্তু ভীষণ পরিমাণে অসুস্থ হয়েছে। তো কী করবো জানি না, এখন ডাক্তারবাড়িতে তো যাচ্ছি। আর এটা একদম নতুন ডাক্তারবাবু, জ্বরের জন্য নাকি খুবই ভালো। তো সেখানে হাজব্যান্ড নিয়ে যাচ্ছে, আর আমরা বেরিয়েও পড়েছি সকাল সকাল। তো মানে কারোরই মন মেজাজ একদমই ভালো না। আর আমরা এসে দেখো পৌঁছিয়েছি, একটু বাদে ডাক্তার দেখাবো। তো একটু ফাঁকা পেলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ অনেকেই কমেন্ট করছো, এলএমপি ডেটও দিচ্ছ, আর মিমির কথা জিজ্ঞাসা করছো। তো মিমির শরীরটা ভালো নেই বলে আমার কোনো দিকে মনোনিবেশ নেই, আর কিছুই না, ভালো লাগছিল না। তো তোমরা প্লিজ প্রে করো মিমিটা যেন একটু সুস্থ হয়ে যায়। তারপর তোমাদেরকে আবার ডক্টর দেখানোর পর অবশ্যই জানাবো যে মিমি কেমন আছে। তো সবাই একটু প্রে করো, কারণ জ্বরটা বারবার ঘুরে ঘুরে আসছে, তো ওই জন্য।